দূর থেকে ভেসে আসছে আজানের সুর, তবে একটু লক্ষ্য করলে বুঝবেন এই আজানের মধ্যে নাই কোনো আনন্দ, নেই কোনো সুর, রয়েছে হাজারো কষ্ট, হাজারো দুঃখ। যে আজানি বলে দেয় আজ ফিলিস্তিনি কতটা কষ্টে আছে। যেই আজানের সুরই বলে দেয় মুসলিম আজ আমরা অসহায়, আমাদের সাহায্য করো। কিন্তু আফসোস এই সুর আমাদের কান অব্দি পৌঁছাচ্ছে না। যে সুর আটকে যাচ্ছে হাজারো কান্নার মাঝে, হাজারো আত্মনাথের মাঝে। আজ আমরা মুসলিম হয়ে লজ্জিত, আজ আমরা মুসলিম, কিন্তু আফসোস আমরা কিছুই করতে পারতেছি না। 2025 সালের নতুন একটি হামলার সূচনা তৈরি হয়, যে হামলায় রয়েছে হাজারো মানুষের আত্মনাথ। এই হামলা শুরু তো হয়েছে, কিন্তু এই হামলা শেষ কোথায়? এই হামলার পিছনে কি শুধুই সামরিক বিষয়, নাকি রাজনৈতিক কোনো কারণ ছিল? একটু নড়ে চড়ে বসুন, কারণ আজকের ভিডিওতে সব ধোঁয়াশা মুছে যাবে আর বেরিয়ে আসবে একটা ক্লিয়ার প্রশ্নের উত্তর। যুদ্ধের প্রথম শিকার হলেন নিরপরাধ মানুষ, আহত শিশু, মায়ের বুক ভরা কান্না, পরিবার পরিজন হারানো, চোখ ভরা অশ্রু। এই সমস্ত মানবিক নির্যাতন আজ গাজার জীবনের অংশ। হাজার হাজার গাজাবাসী আজ নিজেদের বাড়ি ছেড়ে অসহায়। পেট ভরে খাবার তো দূরে থাক, একবেলা খাবার পর্যন্ত পাচ্ছে না। এই পরিবেশে শিশুদের উপর সবচেয়ে বড় প্রভাব পড়েছে। ইসরায়েলি হামলায় স্কুল, মসজিদ, মাদ্রাসা সবকিছু এখন লন্ডভন্ড হয়ে গেছে। এবার কথা বলা যাক কি নিয়ে শুরু হলো এই যুদ্ধ। গাজার রাজনৈতিক পরিস্থিতি এই সংঘর্ষের মূল কারণ। সশস্ত্র গোষ্ঠী এবং রাষ্ট্রীয় বিরোধের ফলস্বরূপ এই যুদ্ধের কারণ। যুদ্ধের ফলে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ও হসপিটালগুলোর বিপর্যয় ঘটেছে। হাসপাতালগুলো কবরস্থানে পরিণত হয়েছে, যার কারণে গাজাবাসী ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, বেকারত্ব বাড়ছে, আর জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে। এরকম ভয়াবহ যুদ্ধের মাঝেও তারা আত্মবিশ্বাস হারায়নি। এখনো তাদের চোখে বেঁচে থাকার লড়াই। আজ সম্পূর্ণ গাজা জুড়ে রয়েছে আত্মনাদ, কারো মা হারানোর কষ্ট, আবার কারো সন্তান হারানোর আহাজারি। আমরা মুসলিমরা এখন অপেক্ষা করতেছি শেষটা দেখার জন্য। সকল রাষ্ট্র মিলে মুসলিম সংখ্যা 80 কোটিরও বেশি, সেখানে ইসরায়েল বাহিনীর সংখ্যা 2 কোটিরও কম হবে। সেখানে আমরা মুসলিমরা কিছুই করতে পারতেছি না। ভাই আমাদের কিছুই করার নাই দেখা ছাড়া, কারণ অন্য সব ধর্মে যখন কোনো বিপদ আসে তখন দেখবেন যে সবাই এগিয়ে আসে, কিন্তু আজ আমাদের মুসলিম ধর্মে বিপদ আসছে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের কিছুই করার নেই, কারণ আমরা মুসলিম হয়েও আজ ফিলিস্তিনির কাছে লজ্জিত। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে অবলা শিশুগুলাকে হত্যা করা হচ্ছে। হাজারো মায়ের আত্মনাদ, হাজারো বাবার আহাজারি। এসব করেও ইসরায়েল বাহিনীর মর্ম হচ্ছে না। এখন সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উপর জুলুম চালাচ্ছে। এদেরকে পুরোপুরি হত্যা না করা পর্যন্ত হয়তোবা ইসরায়েল বাহিনী শান্ত হবে না। আধুনিকতার সবচেয়ে বড় অপরাধ করেও এখনো পর্যন্ত ইসরায়েল বাহিনী কিভাবে টিকে আছে, এই বিষয় নিয়ে এখন আলোচনা করা হবে। গাজায় চলমান হামলা শুরু হয়েছে 2023 7ই অক্টোবর থেকে, কিন্তু ইসরায়েল বাহিনী এমন ভাব শুরু করে যেন ফিলিস্তিনির উপর হামলা শুরুই হয়েছে 7ই অক্টোবর থেকে। আর আগে যেন ইসরায়েল বাহিনী ফিলিস্তিনির উপর কোনো অবিচারই করে। বাস্তবতা এটাই যে এই ঘটনা শুরুই হয়েছিল 1948 সালের ইসরায়েল বাহিনীর রাষ্ট্র জন্মের সূচনা থেকে। ইসরায়েলের জন্মের পর প্রথম যেই কাজটি করে তা হলো জাতির সাথে অবমাননা। জাতির সংখ্যার প্রস্তাবে ফিলিস্তিনির সংখ্যা বেশি হওয়ার পরেও এদেরকে নিজের মাতৃভূমি মাত্র 43% দেওয়া হয়। অন্যদিকে উড়ে এসে জুড়ে বসা ইহুদি বাহিনীদেরকে ফিলিস্তিনি ভূখণ্ডে 57% দিয়ে দেওয়া হয়। ঠিক সেই সময় ইসরায়েল বাহিনী ফিলিস্তিনি শতাংশের 73% দখল করে নেয়। মূলত তখন থেকে ভূখণ্ডের আশেপাশে একটু একটু করে সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডই গিলে খায় ইসরায়েল বাহিনী। এরকম অন্যায়ভাবে ফিলিস্তিনি ভূখণ্ড কেড়ে নেওয়াতে অনেকবার তাদের উপর আইনি ব্যবস্থা জারি করা হয়েছে। তারপরেও ইহুদি বাহিনী ফিলিস্তিনির উপর অত্যাচার বন্ধ করেনি। মূলত 78 বছর ধরে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনির উপর যে অত্যাচার চালিয়ে যাচ্ছে তা নিয়ে গণমাধ্যমে কোনো আইনি ব্যবস্থাই নেওয়া হয়। তাদের মধ্যে সবকিছু শুরুই হয়েছে 7 অক্টোবর থেকে, আর আগে যেন কোনো কিছুই হয় নাই। 7 অক্টোবর হামাসের আক্রমণের আগে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ ঘটে। 2021 সালের মে মাসে ইসরায়েলের দাবি সেই সময় হামাসের সাথে যে যুদ্ধ হয়েছিল 7 অক্টোবর হামলার মাধ্যমে চুক্তি ভঙ্গ করেছিল, কিন্তু এটি একটি সম্পূর্ণ মিথ্যা কথা। 7 অক্টোবর হামাসের হামলার 12 দিন আগে ইসরায়েল গাজায় একটানা 3 দিন বিমান হামলা চালিয়ে যাচ্ছিল এবং 4 অক্টোবর গাজার বাসিন্দাদের পায়ে গুলি করে আহত করে। 2023 সালে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিকে এত হত্যা করেছিল যে তা বলার বাহিরে। তাছাড়া ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিদেরকে আমালেক হিসাবে মনে করে। আমালেক হিসেবে মূলত একটি জাতিকে বোঝানো হয় যারা ইসরায়েলিদের চিরশত্রু হিসেবে পরিচিত। 2023 সালের অক্টোবর ইসরায়েল বাহিনীর প্রধানমন্ত্রী হামাস নিধনের আদেশ দিয়েছিল। সেই কারণে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিদেরকে হত্যা করে। এই নিকৃষ্ট অপরাধ করার পরেও ইসরায়েল বাহিনী অনুতপ্ত তো নয়ই, বরং এই নিকৃষ্ট কাজ করেও তারা নিজেদেরকে গর্বিত মনে করে। এটাই হচ্ছে ফিলিস্তিনি ও ইসরায়েল বাহিনীর যুদ্ধের মূল কারণ। সেই থেকেই শুরু হয় ইসরায়েল বাহিনী ও ফিলিস্তিনির যুদ্ধ, যা সাময়িক সময়ের জন্য থামলেও এখনো চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের উপর নির্যাতন। তবে আফসোস একটাই, আমরা মুসলিম হয়েও মুসলিমদের পাশে দাঁড়াতে পারছি না। সো আশা করি বুঝতে পারছেন ইসরায়েল বাহিনী ও ফিলিস্তিনির যুদ্ধ কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় কিভাবে শুরু হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও মিস না হতে চাইলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।